আচ্ছা, আমরা হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড শুরু করি। আমার ভয়েসটা ভালোভাবে আসবে কিনা আমি শিওর না। আমার যে মাইক্রোফোন নিতে হবে এখন নেওয়া হয়নি। যাই হোক, আমরা শুরু করি। আমাদের এইখানে হচ্ছে যে প্রোডাক্ট অ্যাডের অপশনটা আমরা যখন এই যে এইখানে যাবো, প্রোডাক্টে যাবো, প্রোডাক্টে গিয়ে আমরা হচ্ছে যে ক্রিয়েট প্রোডাক্টে যাবো, গিয়ে হচ্ছে যে আমাদের এখানে বেসিক যেটা থাকবে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপরে মিডিয়া, ক্যাটাগরিজ, প্রাইস, এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের প্রাইসের জন্য। তারপর হচ্ছে ইনভেন্টরি সিঙ্গেলের জন্য। এরপর আমরা যদি ভেরিয়েবল হয় ভেরিয়েবলটা এখান থেকে শুরু করবো। তারপরে এখানে হচ্ছে যে আমাদের স্ট্যাটাস, পাবলিশিং চ্যানেল, কোথায় করবো, তারপর টাইপ, কি টাইপের প্রোডাক্ট, ভেন্ডর, এগুলো আমরা সিলেক্ট করবো। তো আমি হচ্ছে একটা এক্সিস্টিং প্রোডাক্ট দিয়ে শুরু করি। এখানে আমাদের মেন যেটা খেয়াল রাখতে হবে, আমাদের দেখা গেছে অলরেডি যে প্রোডাক্টগুলো ক্রিয়েট করা আছে, আমরা চাইলে ওইটা এডিট করে করলে বেটার হবে। কারণ হচ্ছে ওইটা একটা ইউআরএল আছে। যেমন হচ্ছে যে এই যে এই প্রোডাক্টটা যদি আমি চেক করি, এই প্রোডাক্টের একটা ইউআরএল রয়েছে 100 তো এই প্রোডাক্টের ইউআরএলটা আমরা যখন একটা প্রোডাক্ট ক্রিয়েট করবো সেম নেমে, তাহলে ইউআরএলটা ঠিক থাকবে না এবং এসইওতে ইফেক্ট করবে আর কি। তো যেটা হচ্ছে আমরা এখন নতুন করে দেখে, কারণ এক্সিস্টিং দেখালে দেখা গেছে যে পুরোটা বোঝা যাবে না। তো আমি হচ্ছে এখন যে প্রোডাক্টটা অ্যাড করবো এইটা, আমি হচ্ছে এটার টাইটেলটা নিলাম, আমি নিলাম। তারপরে হচ্ছে যে আমি এটার ডিসক্রিপশনটা এখানে যেটা আছে এটা আমি নিলাম। আমি ডিসক্রিপশনটা পরে টেবিল করে দেবো বলছি, এটা আমি একটা ফাইল করে পরে দিয়ে দেবো, বা এখান থেকে লেখা দিব একটা। এই যে এখানে ইনসার্ট টেবিল আছে, এখান থেকে আপনারা সাজিয়ে নিতে পারেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস টেবিল সিস্টেম নেই, বাট এখানে টেবিল সিস্টেম আছে, তাহলে এখান থেকে সাজিয়ে নিতে পারেন টেবিল করে করে। আর এটা পুরো কোড দিতে হবে না। এখান থেকে আপনি যতটুকু টেবিল চাইবেন ইনসার্ট টেবিলে, যতটুকু টেবিল আছে ওইটা দিয়ে নেবেন। যাই হোক, আমি এখন ডিসক্রিপশনটা দিলাম। ওটা আপনারা চাইলে আপনাদের মতো করে টেবিল ওয়াইজ সাজিয়ে নেবেন। আমি জানি না ভয়েসটা যাচ্ছে কিনা। যাই হোক, তারপরে যেটা হচ্ছে যে আমাদের এখন হচ্ছে যে মিডিয়া ইমেজ দিতে হবে। তো আমি দুইটা মিডিয়া ইমেজ রেডি করে রাখছি। এই দুটা দিয়ে দুইটা মিডিয়া ইমেজ আমি দিলাম। তারপরে আমার এখানে যেটা আছে আচ্ছা, তারপর আমি হচ্ছে ভেরিয়েবলটাকে ভেরিয়েশনটাতে যাই। আমাদের বেসিক প্রাইস শুরু হচ্ছে কত থেকে? এটা আমাদের বেসিক প্রাইস শুরু হচ্ছে 29 থেকে। ওকে, আচ্ছা, রাখলাম। না, আমরা হচ্ছে যে আমি বেরিয়ে কাজ করে ফেলি। তো আমাদের যেটা যেটা থাকতেছে আমাদের ভেরিয়েশনের মধ্যে, এটা হচ্ছে যে সাইজ, এবং ফ্লেভার। তো আমরা এখানে আমাদের এটা আছে, আমি এখান থেকে এটা নিতে হবে না, জাস্ট আমি আমার সুবিধার্থে করতেছি আর কি। ফ্লেভার, আমাদের তারপর হচ্ছে এটা হচ্ছে সাইজ। তো আমরা আগে সাইজটা রাখি, সাইজ, দেন হচ্ছে যে ফ্লেভারটা রাখি। দেন আমার হচ্ছে সাইজ কি আছে, 1 2 3 4 5 10, 1 2 3 আচ্ছা, এবার দিতে হবে আমাদেরকে ফ্লেভারটা দিতে হবে। তো আমাদের ফ্লেভার যেটা আছে
চকলেট ফ্লেভার, তারপরে আছে ভ্যানিলা ফ্লেভার। এক্সিস্টিং প্রোডাক্টে এগুলো হচ্ছে যে বাই ডিফল্ট লোড হবে। এখানে আমাদের একটা নতুন প্রোডাক্ট এখানে লোড হচ্ছে না। এখানে যদি আমি আসি, এখানে হচ্ছে যে এগুলো বাই ডিফল্ট লোড হবে। যেমন আমি যদি এই যে ফ্লেভার সিলেক্ট করি, ফ্লেভারগুলো হচ্ছে যে এখানে আসবে। এই যে এক্সিস্টিং প্রোডাক্ট এগুলো আসবে। দেখো তো, কারণ আমাদের প্রোডাক্ট এখনো সেভ করে না, যার কারণে ওর কাছে কোনো ডাটা নেই। অথবা আমি হচ্ছে এটা ফেলে দিই। যদি আমি আপাতত এটা হচ্ছে ব্যান্ড হচ্ছে বা নিউট্রিশন, সেল চ্যানেল হচ্ছে যে অল, দেন টেমপ্লেট হচ্ছে ডিফল্ট প্রোডাক্ট টেমপ্লেট, এগুলো অ্যাজ ইট ইজ থাকবে। সরি, এটা কি আসলো? যাই হোক, তারপর হচ্ছে কালেকশন। আচ্ছা, আমরা কালেকশন আর এটা এখন দেখে সেট দিয়ে দিই। আমাদের কালেকশনটা এটা হবে বিসিসি, বিসিসি এর, আচ্ছা বিসিসি এর, তারপরে হচ্ছে কি এক মিনিট, আচ্ছা এটা আচ্ছা, আমি আপাতত একটাই দিলাম, বাকিগুলো পরে ইচ্ছা মতো ক্লিক করে দিয়ে দেওয়া যাবে। এরপর হচ্ছে যে কি এখানে কোথায় যেন ট্যাগ দেখছিলাম, ট্যাগটা কোথায়, প্রোডাক্ট ট্যাগ ছিল কিনা, ছিল না। আচ্ছা থাকলে ট্যাগ তো এখান থেকে দেওয়া যাবে, এই যে টাইম না পারে ট্যাগ এখান থেকে দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাবে। যাই হোক, আমি আপাতত এটাকে সেভ দিই। আচ্ছা, আমাদের প্রোডাক্ট ক্রিয়েট ডান। এখন যেটা হচ্ছে যে আমাদেরকে ভেরিয়েবল নিতে হবে। এটা বাই ডিফল্ট লোড নিচ্ছে না কেন? আচ্ছা, ক্যাটাগরি এখানে মনে হয় সবগুলো নয়, যা ওগুলো আছে ওগুলো। আচ্ছা, আমি খেয়াল থাকি ভেরিয়েবলটা হচ্ছে যে সাজেস্ট করতেছে না, তো আমরা এটা ক্রিয়েট করে নিই। প্রথমত যেটা হচ্ছে আমাদের ফ্লেভারটা পরে সাইজ দিই, সাইজ সেটা হচ্ছে 1 কেজি। তারপর হচ্ছে আমাদের বেরিংগুলো এখন এখানে ক্রিয়েট হবে 2 কেজি, 2 ছোট হাতে দিব, 4 কেজিটা বড় হাতে দিলাম, কেজি 4 কেজি 5 কেজি। তারপরে হচ্ছে আমরা যেটা করবো ফ্লেভার দিব। তো ফ্লেভারটা হচ্ছে আমাদের যেটা যেটা থাকতেছে চকলেট, ভ্যানিলা। ওকে, এটা ডান, এটা ডান। আমাদের হচ্ছে ভেরিয়েন্টগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যেটা করবো আমরা, আমরা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের ছবিগুলো দিব। আমাদের যদি প্রতিটা এর জন্য, যেমন আমাদের চকলেটের জন্য একটা ছবি থাকবে, ভ্যানিলার জন্য একটা ছবি থাকবে, ওইভাবে আমরা ছবিগুলো দিব। তাহলে আমরা এখান থেকেও দিতে পারবো। যেমন আমি হচ্ছে যে এটা কোনটা ছিল, চকলেট ছিল না? আচ্ছা, চকলেটের এটার সাইজের ভিতরে, তাহলে আমি হচ্ছে লাইক এই যে চকলেটের জন্য এটা রাখলাম, তারপর হচ্ছে আমি ভ্যানিলার জন্য হচ্ছে এটা রাখলাম। তাহলে যখন আমাদের ভেরিয়েশন চেঞ্জ করবো, তখন আমাদের ছবিগুলো চেঞ্জ হবে।
এটা 1 কেজির জন্য। 2 কেজির জন্য যখন আমার নাই, আমি তাহলে 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি এগুলোর জন্য দিলাম না। এগুলোর জন্য তখন থাকবে, তখন আমি এগুলো এগুলো দিতে পারবো। এই যে এখানে ক্লিক করে এখানে আমাদের ইনভেন্টরি বা স্টকটা দিব, আর এখানে হচ্ছে ছবিগুলো দিব। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমার এখন যেটা হচ্ছে প্রাইসটা আপডেট করি। প্রাইসটা হচ্ছে গিয়ে, ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিসে দিব আমি শিওর জানি না। আচ্ছা দেখি, সাউন্ডটা আসলে হইলে পরে একটা ব্যবস্থা করবো। প্রাইসটা কোথায়? এই যে এখানে 1 কেজি 29, 2 কেজি 56, 3 কেজি 79। ওকে, 1 কেজি 29, ওকে, 2 কেজি 56, ওকে, 3 কেজি হচ্ছে 79। এটা আমি যখন প্যারেন্টকে দিব, এই চাইল্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। চাইল্ডগুলো আমি চাইলে আলাদা রাখতে পারবো। যেমন আমি যেটা যদি 80 দিই, হ্যাঁ, তাহলে এই ভেরিয়েন্টটা 79 থেকে 80 টাকা, $80, সরি, অস্ট্রেলিয়ান ডলার। তারপর হচ্ছে 4 কেজি 99, 5 কেজি 119, ওকে, 4 কেজি 99, 5 কেজি 119, তারপরে 10 কেজি 299 ছিল মেবি, চেক করি, 229, ওকে, 229, 10 কেজি। আচ্ছা, যাই হোক, এরপর আমি স্টক দিই। লাইক আমার এটা হচ্ছে 10টা আছে, বা এটা হচ্ছে 5টা আছে, বা এটা 10টা, এটা 8টা। জাস্ট আমি এটা ডেমো হিসেবে দিচ্ছি, চাইলে ডিলিট করে দেওয়া যাবে। 5টা, 7টা, তারপরে এগুলো আমি এইভাবে, এটা একটা আমি 15টা, এটা একটা আমি 10টা, এটা আমি দিলাম 12টা। কিছু কিছু আমি স্টক দিয়ে ইচ্ছে করে দিয়ে, যাই হোক। এরপরে আমি এটাকে একবার সেভ দিয়ে নিই। এরপর আমাদের যেটা হচ্ছে, আমাদের মেয়েটা টাকাগুলো দিতে হবে। আমাদের মেয়েটা টাকাটা দিতে হবে। তো মেয়েটা টাকাটা আমি কোথা থেকে দিব? এইখান থেকে না, এই যে এখানে যাবো, মোর অ্যাকশন, দেন হচ্ছে যে এডিট মেটাফিল্ড। মেটাফিল্ডে আমি আসবো। মেটাফিল্ডে আসার পরে জাজমিটটা অটো লোড থাকে। এটা হচ্ছে জাজমিট রিভিউর একটা প্লাগইন। যাই হোক, আমরা এখন ক্রিয়েট মেটা নিব। যেমন আমাদের এখানে মেনলি যেটা থাকে, মেন দরকার যেটা হয়, ভেরিয়েন্ট এখানে শো করবেই। ভেরিয়েন্টগুলো মেটা চাইলে আমরা ভেরিয়েন্ট ওয়াইজ হচ্ছে মেটা টাকা দিতে পারবো। যাই হোক, আমাদের এখন এটা দরকার নেই। আমি জাস্ট হচ্ছে যে বাই ডিফল্ট সবগুলোর জন্য দিয়ে দিই। মেটা ফিল্ডে আসবো, এটা মেটা ফিল্ড। এটা হচ্ছে আমাদের ওই যে নিউট্রিশন ইনফো, যেটা ওইটার জন্য। তো ওইটার জন্য হচ্ছে আমাদের কাস্টম অ্যাট্রিবিউট, এই যে এইভাবে হবে, সেমভাবে কাস্টম অ্যাট্রিবিউট। তারপর যেটা হবে, ভ্যালু হবে নিউট্রিশন ইনফো, ওকে। তারপর আমাদের প্রোডাক্টের ইমেজ, যেটা এটা আমরা চাইলে হচ্ছে যে এখান থেকে, এটা তো এডিটারের জন্য আমি এটা এখান থেকে নিচ্ছি, বা আমাদের যেটা লাগবে আমরা তখন হচ্ছে যে ওইটা করবো। এটা আমরা এখানে ক্লিক করে আমাদের ছবিটা আপলোড করে দেব। তো আমার কাছে যখন আসে, আমি ওইটি পেস্ট করে দিলাম। দেন আমাদের লাগলে আমরা আরো এখান থেকে মেটা ফিল্ড দিতে পারবো। মেটা ফিল্ড হচ্ছে লাইক কেমন, আমি দেখাই দিই কিছু। জাজমিটটা অটো আসে, এই যে এসইও পার্টটুকু। এসইওর জন্য হচ্ছে যে এখানে ইমেজ বা কিছু ডিসক্রিপশন লেখা আছে। তারপরে এটা হচ্ছে যে এগুলো হচ্ছে মেবি এমসি ফেসবুক গ্লোবাল প্রোডাক্ট ক্যাটাগরি, লাগবে না। মেনলি দরকার ছিল এটা। তারপরে ফ্লেভারগুলো এখানে দেওয়া যায় কাস্টম অপশন করে করে। এটা হচ্ছে যে ডিসপ্লে ডিরেকশন, এগুলো আমরা এখানে দিলাম, দেখাচ্ছি এটা। যে আমরা আমাদের যেটা দরকার ইমেজটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে সেভ না দিয়ে যে ওখানে আরেকবার এটা এখানে ইমেজটা দিয়ে দিই। তারপরে যেটা ছিল কাস্টম অ্যাট্রিবিউট, নিউট্রিশন ইনফো, সেভ দিই। এই যে আমাদের লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা এই জন্য হচ্ছে আমাদের এক্সিস্টিংগুলো ইয়ে করতে হবে। আমার বয়স আসতেছে কিনা আমি শিওর না, এখন ভিডিও বানাচ্ছি। যে আমাদের লিঙ্কটা খেয়াল রাখতে হবে, যেটা ওয়ান চলে আসছে, কিন্তু আমাদের মেন লিঙ্কটা ছিল কিন্তু এইটা। এই জন্য আমাদের এক্সিস্টিং প্রশ্নটা আমরা ওগুলো ডিলিট করে দিয়ে দিয়ে আমাদের জন্য সহজ হবে।
ঠিক আছে, আমাদের প্রোডাক্ট হচ্ছে কোনটা? এটা ইয়ে করছিলাম, ক্রিয়েট করছি। হ্যাঁ, এইখানে আরেকটা জিনিস একটা চেক দিই, একটা ট্যাবে করলাম, কিছু ডাটা অল্প আসার কথা। আচ্ছা, ফটো আসছে, বাকিগুলো আসলে ওগুলো দরকার নেই। আচ্ছা, তো আমাদের যেটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, তারপরে হচ্ছে যে চ্যানেলগুলা, চ্যানেল সবগুলো হচ্ছে যে ওপেন থাক, চ্যানেল সবগুলো ওপেন থাক। সেলস, আচ্ছা এটা কোনো সেলস না, এটা ডাটা আসবে না। তারপরে হচ্ছে যে প্রোডাক্ট টাইপ দিলাম, ব্যান্ডর দিলাম, এরপরে কালেকশন দিলাম, ক্যাটাগরি এখান থেকে সাজেস্ট করতেছে, অথবা আমরা ক্যাটাগরি রেকর্ড দিব, আমি সাজেশনটা নিলাম। তারপর আমাদের সাইজ দিলাম, ফ্লেভার দিলাম। এরপরে যেটা হচ্ছে, আচ্ছা আমরা গ্রুপ বাই হচ্ছে সাইজ অথবা ফ্লেভার ওয়াইজ করতে পারবো। এখন হচ্ছে আমাদের সাইজ দেওয়াতে কেজির নিচে আমাদের এগুলো চলে গেছে, ফ্লেভার গুলো চলে গেছে। আমরা চাইলে এটা যখন আমরা ফ্লেভার দিব তখন হচ্ছে যে এটা এইভাবে চলে যাবে, এইভাবে যাবে, ফ্লেভার আন্ডারে এগুলো চলে যাবে, সাইজগুলা এই চলে যাবে। তো আমরা এইভাবে রাখি, গ্রুপ ওয়াইজ এভাবে রাখি। এরপরে হচ্ছে যে এজ গ্রুপ, এগুলা হচ্ছে যে অ্যাডিশনাল ডাটা সাজেস্ট করতে হলে চাইলে নিতে পারে। তারপর হচ্ছে যে আমি এখান থেকে এটা নিলাম, ইম্পর্টেন্ট, তারপরে দরকার নাই। আচ্ছা যাই হোক, তারপরে আমরা এগুলা দিয়ে আরেকবার একটা সেভ দিয়ে দেন, আমরা প্রিভিউটা দেখবো কিভাবে কি আসতেছে। আরেকটা বিষয়, প্রোডাক্টের ইমেজ গুলা হচ্ছে যে আমি স্কোয়ার শেপ রাখছি, চাইলে এগুলো স্কোয়ার শেপও রাখা যাবে, চাইলে হচ্ছে যে, কারণ আর প্রোডাক্টের এগুলো যখন লম্বাটে, তাইলে চাইলে হচ্ছে যে এগুলাকে হাইটটা একটু বেশি রাখা যাবে। তবে হচ্ছে যে ওনার থেকে জেনে নিয়েন যে সে কি স্কোয়ার শেপ রাখবে নাকি হাইটটা একটু লম্বাটে রাখবে। তাহলে স্কোয়ার শেপটা হলে 600 × 600 দিলেন, হাইট যদি লম্বাতে রাখে তাহলে লম্বাতে কত বাই কত হবে এটা আমি বলে দিব। হ্যাঁ, ওকে, আমরা এখন একটু ভিউটা দেখি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্টের একটা ইমেজ শো করতেছে, ধরুন এটা 1 কেজি চকলেট ফ্লেভার বাই ডিফল্ট সিলেক্ট হয়েছে এবং চকলেটের ইমেজটা আসছে। আমি এখন ভ্যানিলা দিব, তখন হচ্ছে ভ্যানিলার ইমেজটা আসবে, এই যে এগুলো সুইচ হতে থাকবে। আমরা যদি কেজি ওয়াইজ দিতাম তাহলে প্রতি কেজির জন্য হচ্ছে যে ইমেজগুলো আপডেট হতে থাকতো। তাইলে হচ্ছে যে কেজি ওয়াইজ কিন্তু প্রাইসটা আপডেট হবে। এই যে 4 কেজি 80, যে 4 কেজি চকলেট ফ্লেভার নাই, আমরা স্টক দিই নাই। তারপর হচ্ছে যে 10 কেজিতে আমরা চকলেট ফ্লেভার রাখছি, এই যে এটা এখন হচ্ছে অ্যাড টু কার্ট করতে পারবো। এরপর হচ্ছে ডিসক্রিপশনটা আমরা যেভাবে কপি পেস্ট করছি ওটা এইভাবে আছে অ্যাজ ইট ইজ, এখানে রিলেটেড প্রোডাক্ট। তারপরে হচ্ছে যেটা নিউট্রিশনাল ইনফো, যেটা এই যে ছবিটা আমরা এখানে দিচ্ছি এটা এখানে আসছে। এটা হচ্ছে আমাদের বেসিক প্রোডাক্টের সামারি বা ভিউটা। আমরা এইখান থেকে আরো কিছু ডাটা দেখতে পারি, কোথায় এটাতে আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখানো হয়নি, যেটা আমরা চাইলে প্রতিটা ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা হচ্ছে যে ডিসক্রিপশন রাখতে পারি। প্রতিটা ভেরিয়েশনের জন্য হচ্ছে যে আমাদের আলাদা আলাদা ডিসক্রিপশন থাকবে। এটা আমি হচ্ছে যে প্রতিটা এটা কোথা থেকে জানি একটা কাস্টমার বানাইছিলাম। আচ্ছা, ওইটা আমি একটা শর্ট ভিডিও করে দিব, দেখা গেছে তাইলে হবে যে কি আমাদের প্রোডাক্ট ভিউগুলোতে যখন ভেরিয়েশন সিলেক্ট করবো যদি লাগে ওইটা, তাহলে ওইটা আমি দেখাই দিব।
এইখানে শর্টে কিছু ডিসক্রিপশন শো করবে, লাইক 1 কেজিতে কতটুকু কি দেওয়া আছে না আছে, এটা যদি শর্টে এখানে দেখাতে চায় এই পার্ট অথবা এখানে দেখাতে চায়, তাহলে এটা আমি কিভাবে অ্যাড করবো এবং কোথায় শো করবো এটা আমি দেখাই দিব। ঠিক আছে, তারপরে হচ্ছে যেটা তাহলে আমরা আপাতত ভিডিওটা ইন করে আগে দেখি আমার রেকর্ড কতটুকু হয়েছে বা সাউন্ড আসতেছে কিনা।